হিরো এক্সট্রিম 125R এই বাইকটা 4 স্ট্রোক এয়ার কুলড BS6 ইঞ্জিন। বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার রাখা হয়েছে 11.55 PS উইথ 8250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক রাখা হয়েছে 10.5 নিউটন মিটার উইথ 6500 RPM। বাইকটা মূলত FI এয়ার কুলড ইঞ্জিন সিস্টেম রাখা হয়েছে। বাইকটা কিক এবং সেলফ স্টার্টের মাধ্যমে স্টার্ট করতে পারবেন। বাইকের গিয়ার বক্স হচ্ছে 5টা, 125 সিসির একটা বাইক। ফুয়েল ক্যাপাসিটি রাখা হয়েছে 10 লিটার। বাইকটাতে সিঙ্গেল চ্যানেল ABS রাখা হয়েছে, ফ্রন্টে ABS ব্রেকিং সিস্টেম, পিছনে রাখা হয়েছে ড্রাম ব্রেক, ডিজিটাল স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার এবং ট্যাকোমিটার রাখা হয়েছে বাইকটাতে ফ্রন্টে টায়ার সাইজ হচ্ছে 90-90-17, রেয়ারে টায়ার রাখা হয়েছে 120-80-17 এবং টিউবলেস টায়ার রাখা হয়েছে। আমরা যে কোনো একটা বাইক কেনার আগে কয়েকটা জিনিস আসলে চিন্তা ভাবনা করি, সেটা হচ্ছে প্রথমত বাইকটা সাউন্ড কেমন, দ্বিতীয়ত হচ্ছে বাইকটার লুকস কেমন, তৃতীয়ত হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমটা কেমন, চতুর্থত বাইকটাতে মাইলেজ কেমন পাওয়া যাবে, বাইকটার লংজিবিলিটি কেমন। সবগুলো ফিচারই কিন্তু হিরো এক্সট্রিম 125R এই বাইকটাতে আছে। হিরো এক্সট্রিম 125R এই বাইকটা এক কথা যদি আমি বলি টাইটেল দিতে, তাহলে এটাকে বলবো হচ্ছে মাথা নষ্ট করা বাইক। মাথা নষ্ট করা বাইক কেন বললাম? এই যে দেখেন, এই সুপার ডুপার কন্ট্রোলিং এর জন্য লিটারে 70 কিলোমিটার যাচ্ছে হাইওয়েতে, সিটিতে যাচ্ছে 65। ABS ব্রেকিং সিস্টেম আছে সিঙ্গেল চ্যানেল, সুপার কন্ট্রোলিং, ডিজিটাল মিটার, 5টা গিয়ার বক্স, অসাধারণ লুকিং গ্লাসের ভিজিবিলিটি, সুপার ডুপার কন্ট্রোল, অস্থির লেভেলের সাউন্ড, তারপরে আবার 125 সিসি। কেন মাথা নষ্ট করা বাইক বললাম আপনি বুঝতে পারতেছেন? হিরোর অন্যান্য সেগমেন্টের বাইকগুলার যে সাউন্ডের যে একটা ইস্যু আছে, টকটক সাউন্ড করে, একটা ঝিটঝিট সাউন্ড করে, বাট হিরো এক্সট্রিম 125R কোনো ধরনের কোনো নয়েজ নাই, সুপার স্মুথ সাউন্ড। ফ্রন্টে ABS রাখা হয়েছে, পেছনে রাখছে ড্রাম ব্রেক। হিরো চাইলে এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারতো, কারণ একটা বাইকের আমি ABS ব্রেকিং সিস্টেম রাখছি ফ্রন্টে, আবার পেছনে রাখছি ড্রাম, তো ড্রামের জায়গায় অন্তত ডিস্ক ব্রেক করতে পারতো, তাহলে বাইকটা আরও বেশি প্রিমিয়াম হতো। আমার মনে হয় হিরো এই জায়গাটা একটু কস্ট মিনিমাইজেশন করছে বাইকটার প্রাইস কমানোর জন্য। 5 গিয়ারে 5 RPM নর্মালি 70, 4.5-5-এ 70 উঠে যাচ্ছে এবং বাইকটাতে কোনো ধরনের কোনো ভাইব্রেশন নাই, একেবারে সুপার স্মুথ বাইক। এই যে দেখেন আমি হ্যান্ডেলটা ছেড়ে দিচ্ছি, একেবারে স্মুথলি বাইকটা রান করতেছে। হিরো এক্সট্রিম 125R এই বাইকটা পাওয়া যাচ্ছে হচ্ছে বাইক ফেরিতে, মাত্র 150 কিলোমিটার চলা বাইকটা। আমি ছোট্ট একটা টেস্ট ড্রাইভ করতে যাচ্ছি আর কি, যে বাইকটা কেমন পারফর্ম করে। ও সিটিং পজিশনটা কিন্তু আমার কাছে জোস মনে হচ্ছে, আর এত ফ্রেশ কন্ডিশন, একেবারে ফ্রেশ কন্ডিশন মিনস একেবারে নতুন একটা বাইক। অনলি 150 কিলোমিটার চলা, বুঝতেই পারতেছেন। মিটারটা ও সুপার ফিল, সুপার মিটার। এই যে ABS এর লোগো দেওয়া আছে, নিউট্রাল, ফুয়েল ইন্ডিকেটার, ট্রিপ মিটার, অডোমিটার, ট্যাকোমিটার সব দেওয়া আছে। ও ক্লাস ধরা লাগলো না, বাইকটা স্টার্ট হয়ে গেল যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে। ও সাউন্ড তো সেই, আর সিটটা এত নরম এবং এত মানে কড়া, ও কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা 125 সিসির বাইক, কোনোভাবেই না। প্রথমত সিটিং পজিশন, দ্বিতীয়ত হচ্ছে কন্ট্রোলিং, থার্ড হচ্ছে বাইকের ইনিশিয়াল পাওয়ার, টর্ক, মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে বাইকটা 125 সিসির বাইক। আমার মনে হয় 125 সিসির সেগমেন্টের মধ্যে যদি 150 সিসির আপনি একটা ফিল পান, নট অনলি লুকস, ইভেন পারফরমেন্সের দিক দিয়ে, তাহলে আমার কাছে মনে হয় এটা একদম লুকসের দিক দিয়েও বেস্ট। চলেন বাকি আরও অনেক কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো, সো পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। আচ্ছা, হর্নটাও সুন্দর, মানে টক টক না, একটু হালকা ডিজিটাল মানে একটা ভাব আছে। হিরোর অন্যান্য বাইক থেকে আমার কাছে মনে হচ্ছে এই বাইকটার সাউন্ড যথেষ্ট ভালো। ইভেন দো হিরো যে হায়ার সিসির বাইকগুলো লঞ্চ করছে তার চাইতে সাউন্ড ভালো মনে হচ্ছে আমার কাছে। আমার মনে হয় যারা কম সিসির মধ্যে বা কম বাজেটের মধ্যে যারা 150 সিসির ফিল পাইতে চান, তাদের জন্য হিরো এক্সট্রিম 125R একদম বেস্ট একটা বাইক, খুবই সাশ্রয়ী একটা বাইক। কেন বললাম? হিরো ক্লেম করতেছে এই বাইকটা হচ্ছে সিটিতে মাইলেজ দিবে 65 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে মাইলেজ দিবে হচ্ছে 70 কিলোমিটার পার লিটার। ও মাই গড, মানে আমার কাছে মনে হয় এটা 70 কিলোমিটার যদি আপনি 125 টাকা 30 টাকার ফুয়েল
কেনার পরে আপনি রাইড করতে পারেন, তাই এর চাইতে আর কি চান ভাই আপনি? ভাই আমাকে তো হিরো কোনো টাকা পয়সা দেয় নাই, কারণ হিরোর খুব কম রিভিউই বাইকের রিভিউ আমার কাছে আছে, অনলি কারিজমা ছাড়া। ঘন্টাও আমার কাছে খুব ডিজিটাল মনে হচ্ছে, ডিজিটাল সাউন্ড, মানে শুনতে খারাপ লাগে না। হালকা এক্সেলেশনে এটা 70 উঠে যাচ্ছে বাইকটা। ফ্রন্টে এবিএস রাখা হয়েছে, পেছনে রাখছে ড্রাম ব্রেক। হিরো চাইলে এই জায়গাটা একটু মানে চেঞ্জ করতে পারতো, কারণ একটা বাইকের আমি এবিএস ব্রেকিং সিস্টেম রাখছি ফ্রন্টে, আবার পেছনে রাখছি ড্রাম, তো ড্রামের জায়গায় অন্তত ডিস্ক ব্রেক করতে পারতো, তাহলে বাইকটা আরও বেশি প্রিমিয়াম হতো। আমার মনে হয় হিরো এই জায়গাটা একটু কস্ট মিনিমাইজেশন করছে বাইকটার প্রাইস কমানোর জন্য, যেহেতু 1,70,000, 75,000 বা 80,000 টাকার মধ্যে বাইকটা, এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু সেই জায়গায় আমার মনে হয় একটু 2-3 হাজার 5,000 টাকা বেশি রেখে হলেও যদি বাইকটা পিছনে ডিস্ক ব্রেক করতো, আমার মনে হয় এই বাইকটা একেবারে সুপার একটা পারফরমেন্স করতো, সবার জন্য পছন্দনীয় একটা বাইক হইতো। এরপরও আমার কাছে মনে হয় বাইকটার লুকস, এই যে আমার মানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার বাইকটার সিট, মানে সিটটা এত বেশি কমফোর্টেবল, মানে কোমরে তো ব্যথার কোনো প্রশ্নই ওঠে না, আবার হচ্ছে অনেক নরম ভাই, অনেক শরীরের কোনো অংশে কোনোভাবেই ব্যথা হওয়ার কোনো সুযোগ নাই। ইভেন তো যিনি পিলিয়ন থাকবেন আমার মনে হয় তিনিও একটা, এই উল্টা আসেন কেন, বাহ ব্রেকিং তো ভালোই দেখতেছি, মানে যিনি পিলিয়ন থাকবেন তিনিও কিন্তু এই বাইকটাতে মানে কোনো ধরনের কোনো প্যারা খাবেন না, কারণ খুবই কমফোর্টেবল একটা মানে সিট। ও রে, 4th গিয়ারে, ও 5th গিয়ারও আছে, ও মাই গড, 125 সিসির বাইক, এর মধ্যে মানে 5th গিয়ার দিয়ে দিছে হিরো এক্সট্রিম 125 আরে, আনবিলিভেবল রে ভাই, আনবিলিভেবল। হোয়াট এ কন্ট্রোল, সুপার কন্ট্রোলিং। আমি আসলে বাইকটার প্রেমে পড়ে গেছি। আমার কাছে মনে হয় যারা বাজেট কম, অন্তত 1,70,000-80,000 মধ্যে একটা 150 সিসি বা প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক খুঁজতেছেন, আমার কাছে মনে হয় তাদের জন্য এই হিরো এক্সট্রিম 125 আর একেবারে বেস্ট ডিসিশন হবে ভাই। বাইকটা কিনলে আপনি ঠকবেন না। বাইকটা পুরো পয়সা উসুল করা বাইক। পয়সা উসুল করা বাইক কেন বললাম? বাইকটার সুপার ডুপার লুকস, বাইকটার সুপার কন্ট্রোলিং, পিছনে কেউ নাই, বাইকটার এবিএস ব্রেকিং সিস্টেম একটু দেখাই, এই যে সিঙ্গেল চ্যানেল এবিএস, দেন বাইকের মিটারটা একেবারে 150 সিসির মিটার, কারণ ডিজিটাল মিটার, টিপ মিটার, স্পিড মিটার, ট্যাকোমিটার সব ডিজিটাল। 5টা গিয়ার বক্স, 135-36 কেজি খুব সম্ভবত। তারপরে বাইকের লুকিং গ্লাস ভিজিবিলিটি, হেডলাইটের আলো, বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, এটা 12 লিটার হলে একটু ভালো হতো, হাইওয়ে ট্যুর করতে গেলে একটু মানে ফ্রিকোয়েন্ট ফুয়েল নেওয়া লাগতো না, কিন্তু 10 লিটার ভাই মোর দ্যান আনাফ, কারণ আপনি লিটারে যদি 70 কিলোমিটার মাইলেজ পান তাহলে 10 লিটারে আপনি 700 কিলোমিটার রাইড করতে পারবেন হাইওয়েতে, 700 না হোক 60 করে গেলেও 600 কিলোমিটার। আসসালামু আলাইকুম অ্যান্ড হে এভরিওয়ান, দিস ইজ হাসিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, একটু রং সাইড দিয়ে যাচ্ছি, কেউ আবার বলেন না ভাই রং সাইড দিয়ে কেন, কারণ আগারকার এই রাস্তাটায় সবাই রং সাইড দিয়েই যায়, কারণ এখানে এই পাশে যাওয়ার জন্য আর কোনো উপায় নাই, সামনে বিশাল দূরে ইউটার্ন করতে হবে। এই বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার রাখা হয়েছে 11.4 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক রাখা হয়েছে 10.5 নিউটন মিটার, মানে জাস্ট অল্প আরপিএমেই 3rd বা 4th গিয়ারে অল্প পাওয়ার দিলেই বাইকটাতে কিন্তু স্পিড উঠে যাচ্ছে। 70-80 উঠানো মানে কোনো ব্যাপারই না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে বাইকটার টপ স্পিড কত? হ্যাঁ, হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটা হিরো ক্লেম করতেছে এটা 125 সিসির বাইক এবং ম্যাক্সিমাম টপ স্পিড এখান থেকে পাওয়া যাবে হলো 100 কিলোমিটার। যদিও এখন টপ স্পিড চেক করার মতো অবস্থা নয়, বাইকটা ব্রেকিং পিরিয়ডে আছে, তবে আমি নর্মালি 3rd বা 4th গিয়ারে 70 জাস্ট নর্মাল 4 আরপিএম, 4 বা 4.5 আরপিএমেই কিন্তু বাইকটা উঠে যাচ্ছে 70 কিলোমিটার প্লাস। 100 স্পিড বলছে ম্যাক্সিমাম টপ স্পিড, বাট আমার কাছে মনে হয়েছে এটাতে 110-12 উঠানো যাবে।
সো আমার কাছে মনে হয় মোর দেন আপ। আবার এবিএস আছে, সো ব্রেকিং নিয়েও কোনো চিন্তা নাই, কারণ এরকম সেগমেন্টের বাইকগুলোতে এবিএস থাকে না। 125 সিসি বা 150 সিসির অনেক বাইকগুলোতেও কিন্তু এবিএস থাকে না। ফিফথ গিয়ারে আমি হলো 4.5-5 পর্যন্ত নেই। ফিফথ গিয়ারে 5 আরপিএমে নর্মালি 70, 4.5-5-এ 70 উঠে যাচ্ছে, এবং বাইকটাতে কোনো ধরনের কোনো ভাইব্রেশন নাই, একেবারে সুপার স্মুথ বাইক। এই যে দেখেন আমি হ্যান্ডেলটা ছেড়ে দিচ্ছি, একেবারে স্মুথলি বাইকটা রান করতেছে। হ্যাঁ, মানে কোনো ধরনের কোনো ভাইব্রেশন নাই। হিরোর অন্যান্য সেগমেন্টের বাইকগুলার যে সাউন্ডের যে একটা ইস্যু আছে, একটা টকটক সাউন্ড করে, একটা ঝিটঝিট সাউন্ড করে, বাট হিরো এক্সট্রিম 125 আরে কোনো ধরনের কোনো নয়েজ নাই, সুপার স্মুথ সাউন্ড। আর কেউ বলতে পারবেন না কোনো পুরাতন একটা বাইকের রিভিউ করতেছি, একেবারে অনলি ফ্রেশ নতুন বাইক, শোরুম কন্ডিশন বাইক, অনলি 150 কিলোমিটার চলা। আর এই বাইকটা আপনারা পারচেস করতে পারবেন বাইক ফেরি থেকে। বাইক ফেরি মূলত হচ্ছে পুরাতন বাইক কেনাবেচার একটা প্রতিষ্ঠান, এবং বাইক ফেরি এমন একটা প্রতিষ্ঠান যে বাইকারদের জন্য বাইক ফেরি। কেন বললাম? বাইক ফেরির ওনার যারা আছেন তারা সবাই বাইকার, এবং তারা একজন বাইকারই শুধুমাত্র বুঝে যে কোন বাইকটা আসলে সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করার মতো, কারণ তারা নিজের জন্যই আসলে বাইক কিনে। হ্যাঁ, সো একজন বাইকারই বুঝে তার জন্য কোন বাইক দরকার এবং কোন বাইক কিনলে সে ঠকবে না। সো সেই জায়গা থেকে বাইক ফেরি যে বাইকগুলো কিনে, একজন বাইকার যেহেতু বাইক কিনে, সো সে দেখে বুঝেই কিনে, এবং ফ্রেশ কন্ডিশনের বাইক থাকে বাইক ফেরিতে। 100 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বা 1000 কিলোমিটার মতো চলা বাইক কিন্তু বাইক ফেরিতে পাওয়া যায়। সো যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছেন, পুরাতন বাইকের মধ্যে নতুন বাইক চাচ্ছেন, তারা বাইক ফেরিতে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন অবস্থা, দেখেন। যাই হোক, এবিএস ব্রেকিং সিস্টেম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মিরপুর 60 ফিট বাজাজের যে শোরুমটা আছে, সেই শোরুমের ঠিক পাশেই হচ্ছে বাইক ফেরি। নতুন নতুন কন্ডিশনের বাইক পেয়ে যাবেন এবং খুব রিজনেবল প্রাইসে। যদি আমাকে কেউ বলেন যে ভাই আপনি 150 সিসির মধ্যে কোন বাইকটা মানে সিটির মধ্যে চালানো বা অফিসে যাওয়া বা ঢাকার আশেপাশে ছোটোখাটো ট্যুর করা বা হাইওয়েতে মোটামুটি ট্যুর করা, দেখেন কী করে অটোরিকশাগুলো, তো সেরকম ক্ষেত্রে কোন বাইকটা ভালো হবে, তাহলে আমি তাদেরকে বলবো যদি আপনার বাজেট 1,70,80-র মধ্যে হয়, তাহলে চোখ বন্ধ করে আপনারা এই হিরো এক্সট্রিম 125R এই বাইকটা কিনতে পারেন। আর এই ভিডিওটা শুধুমাত্র আমার কাছের সাবস্ক্রাইবারদের জন্য, যারা আমার কাছে একটা সাজেশন চান, নিয়মিত সকাল বিকাল ফোন করেন, ভাই আমি বাইক কিনবো 2 লাখ টাকা বাজেট, ভাই আমি বাইক কিনবো 3 লাখ টাকা বাজেট, ভাই আমি বাইক কিনবো 1.5 লাখ টাকা বাজেট। সো তাদের জন্য আমি আজকে মানে ব্যাপারটা শেয়ার করলাম যে আপনার বাজেট 1,60,70-80-র মধ্যে হলে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে হিরো এক্সট্রিম 125R এই বাইকটা পারচেস করতে পারেন। সো আমার মনে হয় আপনি একদম ঠকবেন না। আমরা যে কোনো একটা বাইক কেনার আগে কয়েকটা জিনিস আসলে মানে চিন্তাভাবনা করি, সেটা হচ্ছে প্রথমত বাইকটা সাউন্ড কেমন, দ্বিতীয়ত হচ্ছে বাইকটার লুকস কেমন, তৃতীয়ত হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমটা কেমন, চতুর্থত বাইকটাতে মাইলেজ কেমন পাওয়া যাবে, বাইকটার লংজিবিলিটি কেমন। সবগুলো ফিচারই কিন্তু হিরো এক্সট্রিম 125R এই বাইকটাতে আছে। প্রথমত এই বাইকটার মাইলেজ হচ্ছে সিটিতে প্রায় 65, হাইওয়েতে হলো 70। বাইকটাতে এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, সুপার ডুপার লুকস। 125 সিসির বাইকের মধ্যে 150 সিসির বাইকের ফিল এখানে পাওয়া যাচ্ছে। মানে সাউন্ড অনেক ভালো, বাইকটার কন্ট্রোলিং ভালো, বাইকটাতে বসে মজা, চালায় মজা। তো আমার কাছে মনে হয় আর কি চান, সব কিছুই কিন্তু এই বাইকটার মধ্যে আছে। আমি বাইকটা খুবই অল্প কিলোমিটার চালাইছি, এটা যেমন সত্য কথা, কিন্তু বাইকটার পারফরমেন্স এত ভালো যে এটা বুঝতে একদম সময় লাগেনি আমার। সো বলতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আমি এই বাইকটার প্রেমে পড়ে গেছি। আমি একটু বাইকটার লুকস আপনাদেরকে দেখাই। বাইকটা একটু স্টার্ট করে দিলাম, ওকে, এবং স্টার্টটা বন্ধ করে দিলাম। স্টার্ট দিয়ে দেখাবো। এই হচ্ছে হিরো এক্সট্রিম 125R এই বাইকটার লুকস, অসাধারণ লুকস আমার কাছে মনে হয়। এটা হচ্ছে সিলভার ব্ল্যাক বা মনে হয় খুব সম্ভবত কালারটা, আর একটা ব্ল্যাকের উপরে আছে, আর একটা রেড আছে খুব সম্ভবত, বেশ কিছু কালার আছে, এটা আপনারা অনলাইনে দেখে নিন। আমি এই বাইকটা পাইছি। এই যে দেখেন সিটের কাভার কিন্তু এখনও পর্যন্ত খোলা হয় নাই, পুরা নতুন বাইক, অনেক 150 কিলোমিটার চলা। সামনে এবিএস ব্রেকিং সিস্টেম রাখা হয়েছে। হ্যাঁ, মানে খুবই ডিস্কটা কিন্তু মানে বেশ বড়, আমার মনে হয় খুব সম্ভবত 220 বা এরকম কাছাকাছি হবে। এবিএস ব্রেকিং সিস্টেম পিছনে রাখছে হচ্ছে ড্রাম, যেটা আমি মেনে নিতে পারতেছি না, তারপরেও পাহাড়ে কাজে লাগবে, কারণ পাহাড়ে কিন্তু মোটামুটি ড্রাম ব্রেক খুব ভালো কাজ করে, ব্রেক ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে
চাকাটাও কিন্তু পুরো মানে ডুয়েল পারপাসের চাকা, অর্থাৎ আপনার অফরোডিংয়েও কাজে লাগবে, আবার হচ্ছে হাইওয়েতেও ভালো পারফর্ম করবে। আর পিছনের লুকসটা পুরো 150 সিসির ফিল, 125 সিসির বাইকের মধ্যে 150 সিসির ফিল। লুকিং গ্লাসটা খুবই চমৎকার। আর সামনে এই হচ্ছে হিরো এক্সট্রিম 125R বাইকটার হেডলাইট, এবং বাইকটা থেকে আপনি কর্নারিং করেও মজা পাবেন। বাইকটাতে পেছনের টায়ার প্রায় 120 সেকশনের টায়ার রাখা হয়েছে। ওরে রয়্যাল এনফিল্ড দেখতেছি, ও রে। যাই হোক, চলতে চলতে রয়্যাল এনফিল্ডও পেয়ে গেলাম। হর্ন বাজানো নিষেধ, আচ্ছা হর্ন দিলাম না। বাইকটা আসলে অফরোডিংয়ে কেমন পারফর্ম করে একটু দেখি। ও সাসপেনশন কিন্তু যথেষ্ট ভালো, তেমন ঝাঁকুনি ফিল হচ্ছে না। প্রধান কারণ হচ্ছে বাইকের সিটটা এত বেশি মানে কমফোর্টেবল একটা সিট দিছে, যার কারণে অফরোডিংয়েও যদি আপনি রাইড করেন এই বাইকটা আপনি ভালো পারফর্ম করতেছে। কোনো ধরনের কোনো জার্কিং ইস্যু এখানে পাওয়া যাচ্ছে না। সো কমিউটার সেগমেন্টের বাইকের মধ্যে যারা সিটিতে এবং টুকটাক হাইওয়েতে রাইড করতে চান তাদের জন্য এই বাইকটা একেবারে বেস্ট হতে পারে। অফরোডিংয়ে তেমন কোনো জার্কিং কিন্তু পাচ্ছি না আমি, কারণ 60 ফিটের মতো অফরোডিং আর মনে হয় না বাংলাদেশে কোথাও আছে। 1,70,80,000 টাকা বাজেটের মধ্যে যারা একটা বাইক খুঁজতেছেন, যে প্রিমিয়াম বাইক, সিটিতে প্লাস টুকটাক হাইওয়েতে রাইড করবেন বা ফ্যামিলি সহ রাইড করবেন, তাদের জন্য তো হিরো এক্সট্রিম 125R হইতে পারে একেবারে বেস্ট একটা চয়েস। তো এই ছিল হিরো এক্সট্রিম 125R বাইকটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি সবগুলো কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করি। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে যেটা হয়, নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি পেয়ে যাবেন সবার আগে। ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ পথ চলা বাইকার পেজটি ফলো দিয়ে পরিবারের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।